নরম নরম ফুলকো ফুলকো এই আলু পুরি যদি বাসায় তৈরি করে ফেলি তাহলে আর বাইরে থেকে বাচ্চাদের কিনে খাওয়াবো কিসের জন্য। তো আজকে আমি এই পুরি তৈরি করছি। আসলে পুরি তৈরির রেসিপি আমি আগেও দেখিয়েছিলাম, তো আজকে একটু শর্টকাটে ভিডিওটি তৈরি করে নিলাম। আর আমি এই জন্য ঘরেই সাদা আটা ছিল, সেই সাদা আটা দিয়ে আমি তৈরি করেছি আজকে। ময়ানটা আমি আগে করে নিয়েছি, তেল লবণ আর পানি দিয়ে ময়ানটা করে নিয়েছি। আধা ঘন্টার মতো আগে করে একটু রেস্টে রেখেছিলাম। তারপর আমি এখানে আলুর পুর তৈরি করে নিয়েছি। আলু ভর্তা যেভাবে করে ঠিক সেইভাবেই আলুর পুর ঠিক সেইভাবেই আমি তৈরি করেছিলাম। আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একটা ম্যাজিক মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর আমি আলু ভর্তাটা পুরটা করে নিয়েছি। এখানে আমি কতগুলো ধনেপাতা কুচিও কিন্তু দিয়ে দিয়েছি, এতে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। তো এই পুরটা তৈরি হয়ে গেলে লিচিগুলো হালকা বেলে নিয়ে তার ভিতরে আমি আলুর পুর দিয়ে তারপর মুখ বদ্ধ করে দিয়েছি। তো ওইভাবেই আসলে করে নিয়েছি সবগুলো। তো তারপর আমি হালকা করে একটু বেলে নিয়েছি, কারণ হালকা করে না বেললে দেখা যায় যে মোটা হবে পুরগুলো। তাই আমি হালকা করে একটু বেলে নিয়েছি যাতে আলুর পুরগুলো বের হয়ে না যায়। এরপর ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি এক এক করে। আর এক পাশ হলেই পরেরটা আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভালো করে ভাজা হবে, তারপর পরেরটা উল্টিয়ে দিবেন। তো হালকা লাল লাল বা হালকা ব্রাউন কালার হলেই আসলে নামিয়ে নিচ্ছি। এখানে পুরিগুলো কিন্তু খুব খাস্তা টাইপের হয়েছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে, এবং খুব ফুলেছে পুরিগুলো। এক এক করে সবগুলি পুরি কিন্তু আমি ভেজে নিচ্ছি এবং একই নিয়মে কিন্তু আমি এগুলোকে ঠিক ওই আটার ময়ানে যেভাবে আলুর পুরটা ভরে ঠিক সেভাবে ভরে আমি এগুলোকে হালকা করে বেলে তারপর ডুবো তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আর আমার চ্যানেল, যেটা ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই।